بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر أو كما قال تعالى لشان حبيبه الأمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا ورب العرش जिसको जो मिला से मिला बटती हैं को नैनों में नेमत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला सय्यिदीना কোথায় রইলেন নূর নবীজি আমাদেরকে ছাড়িয়া अपने बिने के लब होबे ए जगते बाछिया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद अला मौलाना या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या मोहब्बत या रसूलल्लाह या हबीब पढ़ेছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ আমার মুখের নিদান কালে আসিবেন নবী গো আমার শিয়রে মুদেরি মতের নিদান কালে আসিবেন নবী গো মুদেরি শিয়রে দেখিব আপনাকে
নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া সালাম করিব কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া নিবেন গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ মোহব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ রব্বে করিম জাল্লা শানহু আম্মা নওয়ালহুর দরবারে লাখ কোটি শুকরিয়ার সুজুদ যে রব্বুল আলামিন দয়ার মেহেরবানি করে মাহে জিলহজ শরীফের তৃতীয় জুমায় আমাদেরকে আল্লাহর ঘর সানি কাবা মসজিদে আসার ও বসার তৌফিক দিয়েছেন, শারীরিক সুস্থ রেখেছেন, হায়াতকে দীর্ঘায়ু করেছেন, সব দিক দিয়ে আল্লাহর ইবাদত করার মতো শক্তি সামর্থ্য আমাদের শরীরে যে রব্বুল আলামিন দান করেছেন, শুকরগুজার করে মহব্বতের আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি বার দরগাহ রিসালতে, যে নবীর খাতিরে আমরা দামি হয়েছি, যে নবীর ওসিলায় আমরা এত এত নিয়ামতের ভাগীদার হয়েছি, সেই নবীর নূরানি কদম পাকে বেশুমার বেহদ সালাত ও সালামের নজরানা পেশ করছি। রব্বে জাল্লা মজদুহু এই সালামি নজরানা বার দরগাহ রিসালতে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। কোরআনে করিম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের নিরিখে আপনাদের সামনে দু একটি কথা বলবার প্রয়াস পাচ্ছি। আল্লাহ জাল্লা মজদুহু আমাদেরকে মহব্বতের কান লাগিয়ে ইমানি জজবা নিয়ে এই কথাগুলো শ্রবণ করে নিজের আমলে জিন্দগিকে সুন্দর এবং আল্লাহ আল্লাহ রসুলের রজামন্দির জন্য নিজেকে, নিজের আবাদতকে, নিজের আমলকে আল্লাহ আল্লাহ রসুল মকবুল করবেন, এ ধরনের সহজলভ্য এবং সুন্দর ইবাদত করে দুনিয়া এবং আখিরাতে নিজেকে দামি বানানোর তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলে দিচ্ছেন, এ আমার বান্দা, তোমাদের মধ্যে খায়র উম্মত হচ্ছে তারা। বান্দাদের মধ্যে কোয়ালিটি আছে, কতগুলা ভালো বান্দা আছে,
আর কতগুলা খারাপ বান্দা আছে, কতগুলা বান্দা আছে আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলার নিয়ামত খেয়ে ফরে রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত ভোগ বিলাসের মধ্যে রেখে আবার করার সময় আল্লাহর নাফরমানিও বেশি করে। আর কতগুলা বান্দা আছে আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছে, কিন্তু আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেয়, নিয়ামতের শুকরিয়া আদায় করে। তো অন্যান্য নবীদের উম্মতের মধ্য থেকে আমার নবীর উম্মত এটা শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। কারণ শ্রেষ্ঠত্ব যাকে তাকে দেওয়া হয় না, যার বংশগত সিলসিলা ভালো, যার চলাফেরা ভালো, যার কাজ কারবার ভালো, যার অভ্যন্তরীণ ভিতর এবং বাহির সমস্ত কর্মকাণ্ড যার ভালো হয়, রব্বুল আলামিন তাকে কতগুলা নিয়ামত দান করে। তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই যে উম্মতের কথা সরাসরি কোরআন শরীফের মধ্যে আল্লাহ যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ অসংখ্য নবী জমিনে পাঠিয়েছি এবং তাদের উম্মত রয়েছে, তাদের উম্মত রয়েছে। তবে আমার সমস্ত নবীর উম্মত, কোন নবীর উম্মতের মধ্যে আমি খৈরিয়ত দান করি নাই। একমাত্র আখির নবীর উম্মত যারা, তাদের জন্য এই মাকান দান করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি একমাত্র দয়াল নবীর সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা হলে শ্রেষ্ঠতম ওইসব উম্মতের মধ্যে যেই নবীর উম্মতগুলা দুনিয়াতে এসেছিল আগে, ওই নবীর উম্মতদের মধ্যে থেকেও আমার নবী আখির নবীর উম্মত এরা সর্বশ্রেষ্ঠ। কেন? বলে যে এই শ্রেষ্ঠত্ব উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দান করার পিছনে কতগুলা কারণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলতেছেন, উখরিজাত লিন-নাস, আমার নবীর উম্মতের মধ্যে এমন কতগুলা মানুষ থাকবে, বের হবে, যেই মানুষগুলার আত্মপ্রকাশ ঘটবে তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হচ্ছেন আলেম উলামা, ফুদালা, ওলি আল্লাহরা। এদের গলার উপর ছুরি গেলেও হক্কানি আলেম যারা আছে, ওলি আল্লাহ যারা আছে, এরা কখনো কখনো নিজের মুসিবত আসতে পারে, জানের উপরে খতরা আসতে পারে, মালের উপরে খতরা আসতে পারে, আওলাদের উপরে খতরা আসতে পারে, হক কথা বলা কখনো ছাড়বে না। জোরে বলুন না সুবহান। ইমাম আজম জেল কেটেছিলেন, ইমাম হাসান ও হুসাইন শহীদ হয়েছেন, ইমাম জৈনুল আবেদিন জেল কেটেছিলেন। হকের উপরে থেকে মৌলা আলী, সিদ্দিক আকবর, ওসমান গনি জুন্নুরাইন, এভাবে করে সাহাবে আজমাইনদের মধ্যে অসংখ্য সাহাবী হকের কথা বলতে গিয়ে নিজের জীবন আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়েছেন। জোরে বলুন সুবহান। তারপরও হকের কথা, হকের পথ, হক কথা বলতে পিছপা হয় নাই। জোরে বলুন না সুবহান। বেলাল হাবশী, যাকে গরম বালির উপরে শোয়াই দিয়ে সিনের উপরে তার দেহ থেকেও ভারী ওজন, এ ধরনের ভারী পাথর সিনার উপর তুলে দেওয়া হয়েছিল এবং চাবুক মারতে মারতে বলা হচ্ছিল, তুমি
যে আল্লাহর উপর ঈমান আনেছো ওই কলমা ছাড়ো, না হয় ওই কলমা ছাড়বা, না হয় তুমি মরবা। সাইয়েদনা হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মরতে পারি, আমার জান যেতে পারে, আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারি, আমার সব কিছু কোরবান হয়ে যেতে পারে, আমার শরীরের সব রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে হয়ে চলে যেতে পারে, তুমি গরম বালির উপরে শোয়ে রেখেছো কয়লার উপরে, আমার ফিট ফুরে গর্ত হয়ে যেতে পারে, মাংস কষে কষে ফুরে যেতে পারে, আমি পুড়ে যেতে পারি, তারপরেও আমি আল্লাহর উপর ঈমান এটা কখনো ছাড়তে পারবো না। জোরে বলুন না সুবহান। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ যাকে অগ্নিকুণ্ডলে ফেলে দেওয়ার জন্য নমরুদ চেষ্টা করেছে এবং ফেলে দিয়েছে, তারপরও আল্লাহর উপর ইয়াকিন, ইখতিয়ার, বিশ্বাস, সত্য কথা বলা কখনোই ছাড়ে নাই। জোরে বলুন না সুবহান। এই যে আল্লাহ বলছেন, লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ উখরিজাত লিন্নাস, মানুষের মধ্য থেকে এই সত্যিকারের মানুষ যারা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তাদের জান যায় যাবে, মাল যায় যাবে, ধন যায় যাবে, সবকিছু বিসর্জন দিতে পারবে, কিন্তু তারা কখনোই মিথ্যার আশ্রয় নিবে না, মওতের সম্মুখীন হয়ে হলেও সত্যের উপর অটল থাকবে। জোরে বলুন সুবহান। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, যেহেতু প্রকৃত মানুষ হচ্ছে সে ব্যক্তি যে সৎ কাজের উপদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহিত করবে, খারাপ থেকে মানুষকে কি করবে, বিরত রাখবে। আমার আল্লাহ বলে দিচ্ছেন, এই খায়র উম্মত একমাত্র আমার নবীর উম্মতের মধ্যে রয়েছে, অন্যান্য নবীর উম্মতের মধ্যেও ছিল, কিন্তু আখির নবীর উম্মতের জন্য আল্লাহ এই মকানগুলা, এই শান শৌকতগুলা আল্লাহ স্পেশাল করে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা, ইয়া নবী আল্লাহ ইসমা ক্বালানা, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটা কাজ আমাদের বৈশিষ্ট্য হিসেবে দান করেছেন, এই দুইটা কাজ আমাদের প্রত্যেকের করা উচিত, এবং এগুলা ফরজ। এগুলা কি ফরজ? আমি নামাজ যেভাবে পড়ছি, নামাজ পড়া আমার উপর যেভাবে ফরজ, আল্লাহর দুইটা আইন, ভালো কাজের প্রতি মানুষকে আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা, এগুলাও ফরজ। আপনার উপরে যতই বাধা বিপত্তি আসুক না কেন, যতই ঝড় তুফান আসুক না কেন, আপনি যদি খায়রের উপর থাকেন, সদা সর্বদা আল্লাহর ওয়ার্ডার মানেন এবং সৎ কাজের প্রতি মানুষকে আদেশ দেন, অসৎ থেকে মানুষকে নিষেধ করেন, আল্লাহ তাআলা কখনো আপনাকে কোনো সময় দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করবে না। জোরে বলুন সুবহান। আল্লাহ আপনার জন্য সবসময় বিজয় রাখবেন। জন্য আমরা আমাদের চলাফেরা, কথাবার্তা, আচার আচরণে সদা সর্বদা যদি এই দুটা জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহর কোরআনের ফয়সালা, কেউ যদি ভালো কাজকে প্রমোট করে এবং খারাপ কাজকে
সে দমিয়ে রাখে। আল্লাহ বলছেন প্রত্যেক ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ 10টা করে নাকি আমার বান্দার আমলনামার মধ্যে দান করব। জোরে বলুন সুবহান। মান জা বিল হাসানাতি ফালাহু 10 হাসানা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজজা লাহু। আল্লাহ কত বড় দয়াবান এই আয়াতের মধ্যে প্রমাণিত হয়। বান্দা তুমি সওয়াবের কাজ করবা, একটা সওয়াবের বিনিময়ে আমি সওয়াব দান করব, একটা ভালো কাজের বিনিময়ে সওয়াব দান করব 10টা। আর যদি গুনার কাজ করো তাহলে একটা গুনাহ করলে তোমার আমলনামায় ওই একটা খারাপের বিনিময়ে একটা গুনাহ লেখা হবে, 10টা গুনাহ লেখা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দার প্রতি 10 ভাগ বান্দার প্রতি দয়াবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দার প্রতি 10 ভাগ দয়াবান। বান্দা একটা পাপ করবে আমলনামায় গুনাহ দিবে একটা, আর বান্দা একটা ভালো কাজ করবে আমলনামায় সওয়াব দিবে 10টা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর বর্ডার, আল্লাহর ওয়াদা। তারপরেও যদি আমরা আখির নবীর উম্মত, খায়র উম্মত আমরা হতে না পারি, তারপরেও যদি আমাদের গুনার ফাল্লাবাড়ি হয়, তারপরেও যদি আমরা গুনাহ নিয়ে কবরে যাইতে হয়, এর থেকে লজ্জার বিষয় আর নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ উযুর হালানা ইয়া নবী আল্লাহ ইসমা ক্বালানা সালাতুন সালামুন। আমরা তখন ভালো কাজের মধ্যে নাই, নামাজ পড়েও খারাপ কাজ করি, দান দক্ষিণা করতেছি, সমাজের মধ্যে আমার আপনার উপরের চেহারা ভালো, কিন্তু ভিতরে করতেছি সব খারাপ কাজ, 2 নম্বরের কাজ। আমরা এমন বেকুব হয়ে গেছি, ভালো কাজ করার সময় আমরা প্রকাশ্যে দেখিয়ে করতেছি, কিন্তু গোপনে করতেছি খারাপ কাজ। জোরে বলুন না নাউযুবিল্লাহ। অথচ করার দরকার ছিল প্রকাশ্যে যদি গুনাহ করেন, ওই গুনাহ মানুষের সাথে সাক্ষী হিসেবে উঠবে কিয়ামতের ময়দানে। আপনি যদি বাঁচতেও চান, বাঁচার কোনো উপায় নাই, কারণ আপনার একটা খারাপ কাজ সমাজের 10 জন মানুষ দেখেছে, এরা 10 জন সবাই সাক্ষী হয়ে গেছে। ঠিক তদ্রূপ আপনার একটা ভালো কাজও যদি 10 জন দেখে, 10 জন মানুষ সাক্ষী হয়ে যাবে। সেজন্য আমাদের উচিত হচ্ছে খারাপকে গোপনে না করে ওপেনে করা, আর ভালোকে গোপনে করা। জোরে বলেন না সুবহান। ভালো কাজ যত আপনি গোপনে করবেন, আল্লাহ আপনার তত বেশি, আল্লাহ আপনার মান মর্যাদা সম্মান বাড়িয়ে দিবেন। জোরে বলেন না সুবহান। আপনি গোপনে করা শিখেন। এখন আমরা মদ খাই প্রকাশ্যে নি, মদ খাই প্রকাশ্যে, মধু খাই দুধ খাদে গোপনে। মদ খাই বিশ্বমত ফুসল নলয়, মহাতিব 2 নম্বর না, ফুসল নলয়, মহাতিব 2 নম্বর না, ওটা 2 নম্বর মদ দিস না হলে ফুসল নলয়। কিন্তু মধু খাই বিশ্বমত ফুসল লাই, মধু কি খাটি না, 1 নম্বর মধু না। দুধ খাই বিশ্বমত ফুসল লাই, অরিজিনাল দুধ না, ফানে তানে দিওস। আমরা কত বড় বেকুব, যে জিনিসটা আমাদের ভালো করে দেখে শুনে খোঁজ খবর নিয়ে খাওয়া দরকার, ওই জিনিসটা খাইলে কি হবে, না খাইলে কি হবে, ওই জিনিসটা খাইলে কতটুকু ক্ষতি হবে,
লাভ ক্ষতি কি পরিমাণ হবে এগুলা জেনে খাওয়া দরকার। আমরা সেটা জেনে খাই না, এত চিন্তা করার সময় কয় ফাইসি ডক ডক গিলে ফেলছে, মারি দিছে। কিন্তু আপনি যদি তার সামনে ওই মদদের সামনে যদি মধু নিয়ে যান, মদদের সামনে যদি দুধ নিয়ে যান, এটা 1 নম্বর কিনা হাতি কিনা চিন্তা করতে করতে বহুত আস্তে ধীরে হাই বুঝে, হয় না নয়? অথচ আমরা মানুষ, আমাদের আকল সবচাইতে বেশি থাকা দরকার, বিবেক সবচাইতে বেশি থাকা দরকার। কিন্তু আমাদের বিবেক এখন পশু পাখির কাছে চলে গেছে, আর পশু পাখির জ্ঞান বুদ্ধি বিবেক এগুলো আমাদের কাছে চলে আসছে। আমাদের কোনো বাছ বিচার নাই, এখন মানুষের মধ্যে কোনো বাছ বিচার নাই, যে যাকে পারতেছে ঠকাচ্ছে। অথচ আল্লাহর হাবিব বলতেছেন, মান তাকিয়া টুকিয়া, যে ব্যক্তি ঠকাইছে সে ঠকেছে। যে আরেকজনকে ঠকাইছে সে বুঝতেছে না সে নিজে যে ঠকছে। এটা আপনি কারো ক্ষতি করলেন, আপনি মনে করবেন না আপনি জিতে গেছেন, আপনি আপনার ক্ষতি করছেন। আপনি কারো উপর জুলুম করছেন, আপনি মনে করবেন না আপনি জিতে গেছেন, আপনি ওই জুলুমটা নিজের উপর আনছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি কাউকে গালি দিছেন, গোপনে কাউকে গালি দিছেন, আপনি মনে করবেন না আপনি আপনার হিম্মত দেখাইছেন, ওই গালিটা আপনার উপর গিয়ে পড়বে। আপনি কারো টাকা মারি খাইছেন, আপনি মনে করতেছেন আপনি লাভবান হয়েছেন, আমি মারি খাইছি আমি লাভবান হয়েছি। না, ময়দানে মাহশরে ওগুলার হিসাব নিকাশ হবে। আপনি যার উপর জুলুম করছেন ওই ব্যক্তির গুনাহগুলা আপনার উপর সওয়ার হবে, আর আপনার সওয়াব যেগুলো আছে এগুলা ওই ব্যক্তি যাকে আপনি জুলুম করছেন তার উপর চলে যাবে, তার কাছে চলে যাবে। তো সে জালেম যদি কোনো সওয়াব না থাকে কেন বু, জালেমের কাছে যদি কোনো সওয়াব না থাকে, তাহলে যার উপর জুলুম করা হয়েছে তার জিন্দগির সমস্ত গুনাহগুলা ওই জালেমের কাঁধে তুলে দিয়ে সে যদি জাহান্নামী হয়, যার উপর জুলুম করা হয়েছে সে যদি জাহান্নামী হয়, তাহলে সেই জান্নাতে চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য জেনে বুঝে কারো উপর জুলুম করা এটা বোকা মানুষের কাজ, বোকামির পরিচয়। আল্লাহ আমাদেরকে নিজের জবান, হাত এবং কুচিন্তা থেকে নিজের মস্তিষ্ককে রব্বুল আলামিন হেফাজত করুক। জোরে বলেন আমিন। নবীজি বলছেন, মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। বলে যে প্রকৃত মুসলমান কে? বলে এই ব্যক্তি প্রকৃত মুসলমান কেমনে হইল? বলে যে ব্যক্তির জবান এবং হাত থেকে যদি অন্য আরেকজন মুসলমান যদি নিরাপদ থাকে, হেফাজত থাকে, তাহলে এই ব্যক্তি প্রকৃত মুসলমান। মুসলমানও তো আমরা হতে পারি নাই, আমাদের জবান নিরাপত্তা নেই, হাতের নিরাপত্তা নেই, কখন কাকে মারে দিচ্ছি। অহরহ ঘটনা ঘটতেছে, জুলুম নির্যাতনের সংখ্যা বেড়ে গিয়েছে, আমরা জুলুমবাজ হয়ে গেছি। আমরা জুলুম করে মনে করতেছি আমরা অনেক উত্তম কাজ করেছি, নেক কাজ করেছি, অথচ এগুলা শয়তানের ওয়াসওয়াসা। শয়তান হচ্ছে তুই হারাপ হাম জিম গুরগুস, ইয়েন হারাপ নয় বহুত সোয়াবার হাম গুরগুস, ইতা তোর গেল দিয়ে দে, তুই গেল দিস দে, তো তোর মেরগি দে, তো সেরেনা ক্ষতি করি দে, তুই তো দুটিয়া ক্ষতি করি গেছ, বেশি ভালো হাম করি গেছ। শয়তানে হচ্ছে। কিন্তু আল্লাহ নবীর আদর্শ হচ্ছে তোমার কেউ ক্ষতি করলো তুমি তার ক্ষতি করবা না, এটা আল্লাহ নবীর শিক্ষা। নাও আমরা কোন পথে আছি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে
মদিনা ছেড়ে অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির সালাতুন মাহে জিলহজ শরীফ এটা বছরের শেষ সময়, বছরের শেষ মাস। আজকে 18 তারিখ জিলহজের তৃতীয় জুমা। তো এরকম চলেই তো যাচ্ছে সময়। দেখবেন আর কয়েকদিন পরে 20-21 দিন পরে এই মাসও চলে যাবে। নিজের জীবন থেকে একটা বছর মাইনাস হয়ে যাবে, অথচ হায়াত মাইনাস হয়ে যাচ্ছে। আমাদের জীবন থেকে, বাজেট থেকে হায়াত চলে যাচ্ছে, অথচ আমরা পরিবর্তন হচ্ছি না। আমাদের উচিত নিজের ভিতরে কিছু না কিছু পরিবর্তন আনা, এহসাস করা, চিন্তা করা, গবেষণা করা। রাতে আপনি সারাদিন কাজকাম শেষ করে ঘুমাতে যাওয়ার সময় একটু চোখ বন্ধ করে ভাবা, আজকে আমি কয়টা ভালো কাজ করলাম আর কয়টা খারাপ কাজ করলাম, কয়জন মানুষের ক্ষতি করলাম, কয়জন মানুষের লাভ করলাম। আমি আগামীকাল ঘুম থেকে যখন উঠবো, আল্লাহ আমাকে আবার পুনরায় হায়াত দিয়ে যখন একদিনের জন্য দুনিয়াতে পাঠাবে, তখন আমি আমার জীবনের কোন কোন জিনিসটা পরিবর্তন করা দরকার, এগুলো একটু এহসাস করুন, একটু ভাবুন। দেখবেন আপনার ভিতর আস্তে 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 আলোকিত হবে। আপনার ভিতরে আস্তে আস্তে অন্ধকার দূরীভূত হবে, অন্ধকার চলে যাবে। ভিতরে যখন আলোকিত হবে, হেদায়েতের নূর যখন চলে আসবে, দেখবেন আপনি ওই খায়র উম্মতের মধ্যে পড়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে খায়রিয়ত থাকা এটা অত্যন্ত জরুরি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এগুলো আমাদের প্রত্যেকের থাকা দরকার। আপনি আপনার পরিবারের মধ্যে, আপনার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে সৎ কাজের প্রতি আদেশ দেন। নামাজের জন্য বলেন, সত্য কথা বলার জন্য শিখান। তাদেরকে আপনি কারো ক্ষতি যাতে না করে সে তালিম দেন। মানুষের উপরে জুলুম যাতে না করে, জুলুমবাজ যাতে না হয়, আপনি তাদেরকে তালিম দেন। আপনি আপনার পরিবার থেকে শুধরান, আপনার সহপাঠী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের থেকে আপনি ভালো হওয়া শিখেন, ভালো এদেরকে করেন। দেখবেন এদের থেকে একটা নুকতা, এদের থেকে একটা সওয়াবের অংশ আল্লাহ আপনার আমলনামায় দান করবে। জোরে বলুন সুবহান। এখন আমরা নিজেরাও ভালো হতে চাই না, আর কেউ ভালো হোক সেটাও চাই না। সময় কো, রাত দিন মোবাইলে ব্যস্ত, আর দেড়ও মোবাইল চিপে দে, আড়ের নিরি কি চিবের মোবাইল চিবের। ফতদি গাড়িয়া মারি দিলি ইতে খনি গেল যে ধাক্কা হার কিনে তো ইয়ে নকন্য পারে বিয়েস ইতে কুত্তর উয়ার ফরে না মানুষের উয়ার ফরে নাকি নালাত ফরের কোনো খবর সিবাতে আছে। সময় নাই কাউকে ভালো কথা বলার, সেই সময় আমাদের নাই। কাউকে ভালো নসিহত করার সেই সময় আমাদের নাই। একটা কাউকে ভালো নসিহত করলে ওই ব্যক্তি যদি আপনার কথায় তার হৃদয় গলে, সে যদি নামাজের মধ্যে নিজেকে সাবেত করে, ভালো কাজের মধ্যে নিজেকে সাবেত করে, সে খারাপ কাজ থেকে যদি ফিরে আসে, তাহলে তার সওয়াবের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কাউকে দান করার জন্য বলেছেন, সে দান করেছে, সে দান করে যা সওয়াব পাইল, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে, কারণ আপনি দানের প্রতি তাকে উদ্বুদ্ধ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ার জন্য বলেছেন কাউকে, আপনি নামাজি, সে নামাজ পড়ে যা সওয়াব পাইল, তার সমপরিমাণ সওয়াব আপনি আপনার আমলনামায় জোগাড় করে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যে কাজ করেন না কেন,
ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহিত করবেন, উদ্বুদ্ধ করবেন, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন। কেউ ঝগড়া বাজছে, আপনি দেখে দেখে কাণ্ড দেখবেন না, মোবাইল দিয়ে ভিডিও করবেন না। অনেকে আছে ফেসবুকে ছাড়ার জন্য দুজন ব্যক্তি ঝগড়া বাজছে, বিপদে ফসছে, সে কি গাড়িত ফেলছি, গাড়িত চাক্কা ডলিদের এটা করতে ভিডিও। এটা মানুষ সরাইলে এটা তুমি সায়েন্স ইয়ার নেই, মন মানসিকতা কিরকম হয়ে গেছে। দুজন মানুষ ঝগড়া বেঁধেছে, তাদেরকে সরাই নিয়ে আলাদা করে দিবে, তাদেরকে সান্ত্বনা দিবে, সে খবরদারি নাই। মোবাইল আছে, ভিডিও ফেসবুকে দিবে, ভাইরাল হবে। জোর বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীজি বলছেন, কোন উম্মত সেও যদি আর কোন উম্মতের বিপদ দেখে যদি না কাঁদে, সহযোগিতা না করে, তাহলে আমি নবী বলে দিচ্ছি, সে আমার ফালাইসা মিন্নি, এ আমার উম্মত হইতে পারে না। আমার উম্মতের অধিকার তাকে আমি নবী দেয় নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি আপনার মুসলমান একজন ভাই বিপদে পড়েছে, তার বিপদ দেখে আপনি তাকাইছেন, ভিডিও করতেছেন, আপনি ব্যস্ত আছেন আপনার বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় কথায়, বিপদ থেকে মানুষকে উদ্ধার করার সেই মন মানসিকতা আপনার নাই। দেখবেন আপনিও একদিন বিপদে পড়লে আপনি ডাকতে থাকবেন, কেউ আপনার বিপদে এগিয়ে আসবে না। আপনি ভালো কাজ করলে আপনাকেও আল্লাহ সেভাবে ভালো পথে মতে আল্লাহ আপনাকে পরিচালিত করবে। আর আপনি যদি ভালো কাজ থেকে নিজেকে বিরত রাখেন, আপনি কখনো চিন্তা করতে পারবেন না, আপনি দুঃখে দুঃখে মরবেন, আপনি কখনো ভালো কাজের মধ্যে নিজেকে শামিল করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হায়াত, দিন, সময়, বছর, বয়স চলে যাচ্ছে। আমাদের উচিত এই যে একটা বছর বিদায় নিচ্ছে, জিলহজ মাস চলে যাচ্ছে, আজকে 18 তারিখ। আপনি কি কল্পনা করেছেন, লিখেছেন ডায়েরিতে? আপনি কি ডায়েরিতে লিখেছেন আপনি এই বছরে কয়টা বড় বড় অপরাধ করেছেন, কয়টা বড় বড় পাপ করেছেন, যে পাপের কোনো ক্ষমা হয় না? কয়টা আল্লাহর উপর জুলুম করেছেন, আল্লাহর উপর আপনি বান্দা হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আপনি কতটা নাফরমানি, আল্লাহর কয়টা নাফরমানি করেছেন, সেগুলো একটু কোটেশন করে রাখা দরকার। আপনি শুধু কার থেকে টাকা পান, কে আপনার থেকে টাকা পায়, ব্যবসায় লাভ ক্ষতি কিরকম, সেটা লিখতে পারলেন। আপনাকে যে আল্লাহ দুনিয়াতে একটা ব্যবসা দিয়ে পাঠাইছে সেটা খেয়াল নাই। আল্লাহ তো আপনাকে একটা ব্যবসা দুনিয়াতে দিয়ে পাঠিয়েছে, ওই ব্যবসা আপনার হায়াত জিন্দেগি কিভাবে বিচরণ করতেছেন, কিভাবে কাটাচ্ছেন, সবগুলার লাভ ক্ষতির হিসাব আপনি না কষলেও আপনাকে ওই লাভ ক্ষতির হিসাবগুলা কষার জন্য, লিখার জন্য আল্লাহ আপনাকে 2টা ফেরেশতা ফিট করে দিয়েছেন, যেগুলা কাতিবিন বলা হয়েছে, কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যা করছেন আপনি, ভালো মন্দ যা করছেন, সবগুলা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, লেখি ফেলার নেই। আপনি লিখতে না পারেন, আপনার সময় নাই, আপনি আপনার আমলনামার হিসাব নিকাশ আপনার কাছে নাই, কিন্তু খুদাই ভাবে কুদরতের ইলাহি রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করাচ্ছেন। আপনি ময়দানে মাহশরে দেখে অস্বীকার করার মতো ক্ষমতা আপনার নাই, কারণ ওই দিন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ জবানের মধ্যে মোহর মেরে দিবে, জবান দিয়ে আল্লাহ আমি এটা করি নাই, এই অপরাধ আমার না, এটা আমার মাধ্যমে সংগঠিত হয় নাই, সে কথা বলার দুঃসাহস আপনার, জবান বন্ধ, সিলগালা করে দিবেন। নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ খতম করে দিবেন, সিল মেরে দিবেন,
সীসা দিয়ে আপনার জবান ঢালাই করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত আপনার কথা বলা শুরু করবে, হাতের মধ্যে জবান বের হবে, হাতের আঙ্গুলের মাথায় মাথায় জবান বের হবে, গাল গাল হয়ে যাবে, ওই জবানগুলা কথা বলা শুরু করবে। আপনার পা থেকে জবান বের হবে, আপনার চক্ষু থেকে জবান বের হবে, আপনার কর্ণ থেকে জবান বের হবে, আপনার মস্তিষ্ক মাথা থেকে জবান বের হবে, আপনার কলব থেকে জবান বের হবে, আপনার পুরো অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলার জবান বের হবে, সবগুলো আপন আপন গতিতে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাঠগড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি তাদেরকে পুষে লালন পালন করে, একটু ব্যথা পাইলে ডাক্তারের কাছে যান, সেলাই করেন, ওষুধ দেন, বারবার ড্রেসিং করেন, কত যত্ন নেন আপনার শরীরের, ঠিক না? এই আপনার শরীর ময়দানে মাহশরে আপনার পক্ষপাতিত্ব হয়ে কিছুই বলবে না, সব আপনার বিপক্ষেই বলে যাবে। তো আপনি তো নিজেও আপনার না, আপনি নিজে আপনার না, আপনার এই বডি আপনার পক্ষে দিবে না, আপনার বিপক্ষে যাবে ময়দানে মাহশরে। তা আপনি কার জন্য করতেছেন? সন্ত্রাসী করে, দাগাবাজি করে, মারামারি করে, হানাহানি করে, মানুষকে কষ্ট দিয়ে অট্টালিকা করতেছেন, বিল্ডিং করতেছেন, স্বার্থ উদ্ধার করতেছেন, ব্যাংক ব্যালেন্স করতেছেন, কার জন্য? আপনার বউ বাচ্চার জন্য। এরা বছরের সমাসে একবার ফাতিও দিবে না, কবরস্থানেও যাবে না, খোঁজ খবরও রাখবে না। দেখেন না ভাবি, দেখেন আপনার, আমি যদি জিজ্ঞেস করি এখন আপনার ফরদাদার নাম কি, আপনার দাদার বাবার নাম কি, আপনার দাদার বাপের নাম কি, এটা যদি জিজ্ঞেস করি সংখ্যা 100-এর মধ্যে আমার মনে হয় 80 জন পারবে না, 20 জনও পারবে কিনা সন্দেহ। ওই 20 জন যেগুলো বাকি আছে ওগুলোর মধ্যে পারবে কিনা সন্দেহ। দাদার বাপের নাম জিজ্ঞেস করলে মাঝে মাঝে নিজের ওর নাম ভুলি যায়, মাঝে মাঝে নিজের বাপের নামও ভুলি যায়। তো দাদার বাপের নাম জানবে কিনা জানি না। পূর্বস্তন যারা চলে গেছেন, আমাদের পূর্বপুরুষ, এদেরকে আমরা খেয়াল রাখতেছি না। দেখবেন একটা সময় আসবে আমরাও যখন 2-3 ফিসন যখন আমরা চলে যাব, আমাদের পরবর্তীরাও আমাদের কোনো খেয়াল রাখবে না। কার জন্য রাখে যাবেন আপনি? আপনি কার জন্য বিঘায় বিঘায় জমি রেখে যাবেন? কোনো কাজে আসবে না। সেজন্য সময় থাকতে শুধরান। বছর শেষ হয়ে যাচ্ছে, আরেকটা নতুন বছর আসার আগে আল্লাহ একটা বছর, যে বছরটা তুমি আমাকে নেয়ামত হিসেবে দিয়েছ, আল্লাহ এই বছর আমাকে দিলেও আমি এই বছরটা তোমার পথে তোমার সন্তুষ্টির জন্য কাটাতে পারি নাই, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আমিন বলো। আল্লাহ আমার গুনাহ মার্জনা করে দাও। আল্লাহ সামনের যে বছরটা আমাদের জন্য বাজেট করেছো, আল্লাহ এই বছরটা যাতে তোমার সন্তুষ্ট চিত্তে কাটাতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করো। আমিন বলেন। এই দোয়া করবেন মুনাজাতে। শেষ হয়ে যাচ্ছে, আপনি রেখে যাওয়ার কোনো দরকার নাই। আপনার বউ বাচ্চার রিজিক আপনার বউ বাচ্চার কাছে, এদেরকে আপনি খাওয়াবেন, এটা জম্মানে আসে নাই। অনেকের ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা রেখে বাবা মারা যাচ্ছে না, এদেরকে কে খাওয়াচ্ছে? আল্লাহ খাওয়াচ্ছে না? কোনো না কোনো উপায়ে আল্লাহ খাওয়াচ্ছে। বলতে পারবে না কেউ কোনো অক্তের জন্য উপবাস থেকেছে। আরে এত পশু পাখি, পিঁপড়া, গর্তের পিঁপড়া, সাপ, বিচ্ছু, শ্রীগাল, কুকুর, বিড়াল, এদের কি কোনো ব্যাংক ব্যালেন্স আছে? কোনো চাকরি নকরি আছে? কোনো জমাজাতি আছে? কোনো শ্বাসবাস আছে? হ্যাঁ, কোনো জমি জমা জামায়াত আছে ওদের? কিছুই নাই। আল্লাহ এদেরকে কোত্থেকে খাওয়াচ্ছে? এরাও তো আল্লাহর সৃষ্টি। এরা যে বাবা আল্লাহর সৃষ্টি, আমি আপনি আল্লাহর সৃষ্টির মধ্যে আশরাফুল মখলুকাত, খায়র উম্মাত। আল্লাহ বলছেন খায়র উম্মতের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার। আল্লাহর উপর ইখতিয়ার রাখবেন সর্বদা। আমার বাচ্চা আমাকে খাওয়াচ্ছেন, এই যে আপনি দেখতেছেন না, তিনজন এই
সন্তান, একটা সন্তান সচিব, আর একটা বিদেশে থাকে, আরেকটা দেশের বড় একটা ইঞ্জিনিয়ার নাম করা ইঞ্জিনিয়ার, তিনজন বড় বড় পোস্টের সন্তান থাকা সত্ত্বেও মা ডাকার খলনির মধ্যে ফুসে গলে মরার সময় কোনো খবর নাই। আপনার সন্তানও আপনার আপন হবে না। আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় যদি শিক্ষিত করতে পারেন, তাহলে মা বাবার খেদমত কি জিনিস সেটা যদি শিক্ষা দিতে পারেন, আপনার পক্ষে থাকা সম্ভব আছে। কিন্তু অতিরিক্ত পড়ালেখা করে আপনি বিদেশে নিয়ে পড়ালেখা করাইলেন, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করলেন সন্তানের পিছনে, ওই সন্তান দেখবেন সে প্রতিষ্ঠিত হইতে হইতে তার জিন্দেগি হায়াত চলে গেছে, সে মা বাবার খোঁজ খবর রাখার সময় কই। মা বাবা তো নাই, মা ঢাকার বাসার মধ্যে মারা গিয়ে ফুসে গলে যাচ্ছে, কোনো খবর নাই। কুলাঙ্গার সন্তান। এ সমস্ত সন্তান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইতারাত বড় রিক্সাওয়ালাম বানানো আছে, ঠেলাগাড়ি ঠেলাতে দিন মজুরি করে তুমি বানানো আছে। জুন আব্বারে ফন্না না পড়ে, কিছু না করে, ফন্নার আলিফ বাতাও না পড়ে, ফন্নার বারান্দাও নৌরে, উন আরো বানানো আছে। উন মা বাপরে আল্লাহ রসুলের ডরাই অন্ততপক্ষে মা বাপরে সার, মা বাবার খেদমত গড়ের, মা বাবার আশেপাশে ফরি আছে, কি লাগের খবর লর, ঠিক না বেঠিক? কিন্তু এরকম বড় বড় ডিগ্রিদারি পড়ালেখা করনেওয়ালা, ঢাকার ফ্ল্যাটে থাকনেওয়ালা, বিদেশে গিয়ে চাকরি করনেওয়ালা, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন কয়জনের মা বাবা ঠিক আছে, কয়জনের মা বাবা ঠিক আছে, এস্টাবলিশড, প্রতিষ্ঠিত হচ্ছে সন্তান, আপনি খুশি হচ্ছেন। কিন্তু দেখবেন এক সময় আপনার সন্তান আপনাকে ভুলে গেছে। একমাত্র আল্লাহ রসুল ছাড়া বান্দার জন্য কোনো আপন নাই। দুনিয়াতে আপনি আপন খুঁজতেছেন, খবরে গিয়ে কাকে আপন পাবেন? সেখানে তো আল্লাহ রসুল ছাড়া কেউ আপন হবে? এদিকে খেয়াল রাখুন, একটু হিসাব করুন, চিন্তা করুন, ঘুমানোর সময় একটু নিজের ভিতরে রিহার্সাল করুন, আপনি যে কি করছেন, আল্লাহ আপনাকে কি জন্য পাঠিয়েছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সদা সর্বদা যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, আমার বান্দাদের মধ্যে এমন একটা দল বের হবে মানুষদের মধ্যে থেকে, যারা মানুষকে ভালো কাজের প্রতি আদেশ দেবে, খারাপ থেকে মানুষকে নিষেধ করবে। এই মানুষগুলা হচ্ছে আসল মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো খারাপ চিনেন, ভালোর প্রতি মানুষকে উৎসাহিত করেন, খারাপ থেকে মানুষকে নিষেধ করেন। আপনি আপনার স্থান থেকে, আপনার পরিবার থেকে, আপনার দায়িত্ব থেকে, আপনার অবস্থান থেকে আপনি যতটুক পারেন আপনি করে যান, দেখবেন ওগুলোর উসিলায় কবরে শান্তি হবে। অন্ততপক্ষে কবরে শান্তি হবে, আল্লাহকে জবাব দিতে পারবেন, আল্লাহ আমি মূর্খ হইলেও, পড়ালেখা না করলেও, তৌফিক না থাকলেও, এরকম এলম কালাম না থাকলেও, আমি বড় মুফতি মুহাদ্দিস হইতে না পারলেও, বড় শিক্ষিত গুণীজন হতে না পারলেও, আল্লাহ আমি চেষ্টা করেছি তোমার এই কালাম কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমি চেষ্টা করেছি ভালো কাজের প্রতি আমার সন্তানকে আদেশ দেওয়ার জন্য, খারাপ থেকে আমার সন্তানকে নিষেধ করার জন্য। আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পরিবারবর্গ, এদেরকে আমি চেষ্টা করেছি। আল্লাহ এটা বলতে পারবেন। আপনার সন্তান নামাজ পড়ছে না, আপনি মনে করতেছেন আপনি পার পেয়ে যাচ্ছেন, না, হিসাব আপনার উপরে উঠতেছে। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন তোমরা তোমাদের পরিবারকে, তোমাদের সন্তানাদিকে, তোমাদের আহলে আয়ালকে তোমরা নামাজের প্রতি কঠোর নির্দেশ দাও। আল্লাহ আমরসিকে ব্যবহার করেছেন, আল্লাহ নির্দেশ সূচক বাক্য ব্যবহার করেছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের প্রতি তাগিদ দাও পরিবার পরিজনকে। যাদের ভিতরে নামাজের তাজিম আছে, এদের ভিতরে আর বাকিগুলো আছে, সে অটোমেটিকলি ভালো পথের মধ্যে ফিরে আসবে, নিজেকে খারাপ থেকে অটোমেটিকলি বিরত রাখবে। নামাজ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সহি শুদ্ধভাবে নিজের ঈমান আকীদা ঠিক রেখে আল্লাহ রাসূলের উপর ইস্তেকামত থেকে, ভালো কাজের প্রতি নির্দেশ, খারাপ কাজ থেকে রব্বুল আলামিন আমাদেরকে ফারাক রেখে বাকি জীবন হায়াতি জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করুন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কবুল করুন।